তোমা আমরা তো সবাই শুনি নরক নরক শব্দটা তোমরা সবাই শুনি, কিন্তু পৃথিবী থেকে নরকের দূরত্ব কত? এই পৃথিবী থেকে নরকের দূরত্ব হলো ৮৬,০০০ যোজন, প্রায় ১১,৮৮,০০০ কিলোমিটার। এই নরকের জমপুরীর নাম হলো সংযমনী। শ্রী সূর্যদেবের পুত্র দ্বাদশ মহাজনের অন্যতম ধর্মরাজ্য হচ্ছে নরকের অধিপতি। নরক কোথায়? এই নরক পাতালের দক্ষিণ ভাগে এই নরক লোক অবস্থিত। এবার এই নরকে কারা যায়? না, যে সমস্ত ব্যক্তি সারা জীবন পাপ কর্ম করে থাকে তাদেরকে নরকে পতিত হতে হয়, এবং সেই নরকে নিয়ে গিয়ে তাদেরকে একটা যাতনার শরীর দেওয়া হয়। এই যাতনার শরীরের বৈশিষ্ট্য থেকে যতই মারা হয়, যতই কাটা হয়, তার ধর থেকে যদি মুন্ড আলাদা করে দেওয়া হয় তবু তার মৃত্যু হবে। প্রচুর যন্ত্রণা ভোগ করবে, কিন্তু সে মরবে না। এবার শ্রী শুকদেব প্রভু ভাগবত ২৮ প্রকার নরকে বর্ণনা করছে। শ্রী শুকদেব প্রভু ভাগবতে এই ২৮ প্রকার নরকে বর্ণনা করছেন। শ্রী শুকদেব প্রভু প্রথম নরক বর্ণনা করছেন তামিস্র নরক। যে ব্যক্তিরা অপরের ধন সম্পদ সন্তান এবং স্ত্রীকে হরণ করে তাদেরকে এই তামিস্র নরকে পাঠানো হয়। আর এই তামিস্র নরকে তাদের খুব ক্ষুধা পায়, কিন্তু যমদূতগণ তাদেরকে তো অন্ন জল তো দেয় না, বরং তাদের জোর প্রহার করে। এইভাবে সে ব্যক্তি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়, বারবার মূর্ছিত হয়ে যায়, কিন্তু মনে রাখবেন তার মৃত্যু হয় না। এইভাবে কোটি কোটি বৎসর তারা এই তামিস্র নরক ভোগ করে। দ্বিতীয় নরক অন্ধ তামিস্র নরক। যে ব্যক্তি অন্যকে প্রতারণা করে তাদের স্ত্রীকে ভোগ করে তাদেরকে অন্ধ তামিস্র নরকে পাঠানো হয়। এই অন্ধ তামিস্র নরকের বৈশিষ্ট্য হলো এই নরকে যাদেরকে পাঠানো হয় তাদের নেত্র থাকে না, মানে তারা অন্ধ হয়, কিছুই দেখতে পায় না। তার জন্য এই নরকের নাম অন্ধ তামিস্র। অন্ধ হয়ে তাকে কোটি কোটি কল্প কাল তাকে ঘুরতে হয়, কিছুই দেখতে পায় না। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়, মূর্ছিত হয়, এবং যমদূতগণ প্রচুর প্রহার করতে থাকে। এইভাবে শ্রী শুকদেব প্রভু অন্ধ তামিস্র নরক বর্ণনা করলেন। তৃতীয় নরক রৈরব নরক। যে ব্যক্তি এই জড়জগতের বস্তুকে আমার আমার বলে কলহ করে, অপরের সাথে ঝগড়া করে, আমার বাড়ি আমার টাকা, আমার গাড়ি আমার বাড়ি, আমার 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 করতে থাকে, তাদেরকে রৈরব নরকে পাঠানো হয়। বিশেষ করে এই রৈরব নরকে তাদেরকেই পাঠানো হয় যারা অপরের শরীরের মাংস রক্তহাড় এগুলোকে ভোজন করে, তাদেরকে রৈরব নরকে পাঠানো হয়। আর সেখানে রুরু নামে এক ধরনের প্রাণী থাকে, তাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ দন্ত, তাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ দন্ত থাকে। প্রকৃতপক্ষে রুরু নামে প্রাণীরা অন্য কেউ, যে সমস্ত প্রাণীদের হাঁস মুরগি ছাগল এই প্রাণীদের হত্যা করে খেয়েছ, তারা ওখানে রুরু হয়ে অপেক্ষা করে। আর এই রুরু নামক প্রাণীরা তাদের তীক্ষ্ণ নখ ও ঠোঁটের দ্বারা তোমার রক্ত মাংস সে ভক্ষণ করে। সেই রুরুরা অপেক্ষা করে যে তুই যেমন আমার শরীর রক্ত মাংস হাড়গোড় চিপিয়ে খেয়েছিস, এবার তুই চলে আয়, এবার আমি তোকে খাবো। এরপর শ্রী শুকদেব প্রভু চতুর্থ নরক বর্ণনা করছেন। চতুর্থ নরক মহারৈরব নরক। এই মহারৈরব নরকে তারা যায় যারা নিজের দেহকে পালন করবার জন্য অপরের সঙ্গে দ্রোহ করে, নিজেকে ভালো রাখার জন্য অপরের সঙ্গে অশান্তি করে, নিজেকে সুখী করার জন্য অপরকে হেনস্থা করে, তাদেরকে মহারৈরব নরকে নিয়ে যাওয়া হয়।
আর এই নরকে যে প্রাণীগুলো থাকে না, তারা দাঁত দিয়ে মাংস খায় না, তারা শরীর থেকে মাংস কেটে কেটে, তারা তোমার শরীর থেকে মাংস কাটবে, কিন্তু তোমার মৃত্যু হবে না। অসহ্য যন্ত্রণা ভোগ করবে, কিন্তু তুমি মরবে না। তুমি তোমার শরীর থেকে মাংস কাটবে, আবার সেখানে মাংস গজাবে, আবার কাটবে, আবার গজাবে, এইভাবে হাজার হাজার বছর ধরে তোমাকে শাস্তি পেতে হবে। তাই কখনো কোনো প্রাণীকে কষ্ট দিয়ে তার শরীরে মাংসকে ভক্ষণ করবে। এরপর সুখদেব প্রভু কুম্ভীবাগ নরক বর্ণনা করলেন। পঞ্চম নরক কুম্ভীবাগ। কুম্ভীবাগ নরকে কারা যায়? যারা জীবন্ত পশুকে বধ করে তেলে ভেজে পাক করে খায়, তাদেরকে কুম্ভীবাগ নরকে নিয়ে যাওয়া হয়। ওই যে তুমি মুরগির মাংস, ছাগলের মাংস, আরো কত প্রাণীর মাংস বাড়িতে এনে বেশ মশলা মাখিয়ে রান্না করে খেয়েছো, তোমাকে কুম্ভীবাগ নরকে নিয়ে গিয়ে সেখানে তোমাকে একটা যাতনার শরীর দেওয়া হবে। কারণ মা আত্মাকে তো কষ্ট দেওয়া যায় না, কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, নৈনাং ছিন্নান্তে শাস্ত্রাণি নৈনাং কাহতি পাবকা না চৈনাং ক্লেদন্তাপনা না সুশান্তি মানত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, হাওয়ায় শুকানো যায় না। আত্মা অবিনাশী পরমাত্মার অংশ, তাই আত্মাকে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। আর সেখানে আপনাকে নিয়ে একটা যাতনার শরীর দেওয়া হবে। এবার সেখানে একটা কড়াই থাকে, কড়াইটা কয়েক কিলোমিটার, ওই কড়াইটাতে এক কড়াই তেল থাকে, সেই তেলটা সবসময় ফুটছে, টকবক টকবক করে ফুটছে, আর তোমাকেও সেই তেলে ফেলা হবে। ওই যে তুমি এখানে যেমন মাছ মাংস ডিমকে যখন সে গরম তেলে ফেলেছো, আচ্ছা কেমন আওয়াজ উঠেছে গো মা? ইস, আমাদের কিছু কিছু মায়েদের মনে পড়ে গেল, ছাই করে আওয়াজ উঠেছে, তাই না? ঠিক তেমনি তোমাকেও নিয়ে গিয়ে সেই গরম তেলে ফেলবে, যেমন ফেলবে ওই ছাই করে আওয়াজ উঠবে, ভাজবে। এখানে আমাদের কিছু কিছু মায়েদের বা বাবাদের মনে হচ্ছে যে গল্প শুনছে, এগুলো গল্প নয়। সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছে, আমাদের মধ্যে সে আচরণ নেই বলে আমরা মানতে পারছি না, তা বলে কি এগুলো মিথ্যা? কখনো নয়, এগুলো সব সত্য কথা। এবার তোমাকেও নিয়ে গিয়ে সেখানে ভাজবে, ভাজতে ভাজতে যেই না তুমি মুখটা অপর দিকে তুলবে, যমদূতগণ তোমার মাথায় খুন্তি করবে আর মারবে একবার। ভাজবে, ভাজতে ভাজতে তুমি যখন অচেতন হয়ে যাবে, তোমাকে আবার তুলবে, চেতনা ফিরে আসবে, আবার ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে। এই শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে বলেন, হে শ্রী সুখদেব গোস্বামী, এরা কতদিন নরক যন্ত্রণা ভোগ করবে? শ্রী সুখদেব গোস্বামী বলেন, পরীক্ষিত, এরা শুধু 1 বছর 2 বছর নয়, এরা হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। দেখুন, এগুলো শুনে হয়তো আপনাদের মনে হতে পারে যে সব ফালতু কথা, এ কি সব বলছে। মনে রাখবেন, এগুলো আমি বলছি না, এগুলো বেদব্যাস মুনি ভাগবতে বর্ণনা করছে। তাহলে বেদব্যাস মুনি কি মিথ্যা কথা বলেছে? কখনো নয়। মানু আর না মানু, এইগুলো সব সত্য। একটা কথা মনে রাখবেন, আগুনে হাত দিলে যেমন আগুন ছাড়ে না, ঠিক তেমনি পাপ করলে নরক থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। মানুষ কোন প্রাণীকে হত্যা করে খাওয়া পাপ, আর পাপ করলে নরক ভোগ করতেই হবে তোমাকে। তাই যারা মাছ মাংস ডিম খাচ্ছেন, তারা চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ছেড়ে দেন, এটা আপনাদেরই মঙ্গল হবে। এই কথাগুলো আমার কথা নয়, স্বয়ং বেদব্যাস মুনি ভাগবতে বর্ণনা করছেন। ভাগবতে তো অল্পে স্বল্পের মধ্যেই বলা হয়েছে, গরুর পুরাণে আরো বিস্তারভাবে বর্ণনা করেছে। তাই পুরাণ কখনো মিথ্যা বলে না, তাই আমাদের জিহ্বাকে সংযত করতে হবে। এরপর শ্রী সুখদেব প্রভু তপ্তশূমি নরক বর্ণনা করছে। তপ্তশূমি নরক, এই নরকে তারাই যায় যারা নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রীর সাথে সঙ্গ করে, বা নিজের স্ত্রীকে বাদ দিয়ে
অন্য পুরুষের সঙ্গ করে, তাদেরকে তপ্তশ্রমী নরকে পতিত হতে হয়। আর তাদেরকে কি করা হয় জানে? এই জগতে তারা যে যে অন্য স্ত্রী বা পুরুষের সঙ্গ করেছে, ওই নরকে লোহা স্ত্রী বা পুরুষের মূর্তি বানানো থাকে, এবং এই মূর্তিটাকে ফুল হিট দিয়ে গরম করা হয়। এবার মা, লোহাকে যদি ফুল হিট দিয়ে গরম করা হয় তাহলে কেমন রংটা হয় গো মা? লাল হয়ে যায়, তাই তো? সেটি লাল হয়ে যায়। এবার সেই লোহার মূর্তিটাও লাল হয়ে যায়, আর সেই প্রচন্ড উত্তপ্ত সেই লাল মূর্তির সাথে তোমাকে সঙ্গম করা, এবং অনন্তকাল ধরে তাকে এই শাস্তি ভোগ করতে হয়, কিন্তু মনে রাখবেন তার মৃত্যু হয় না। এইভাবে শ্রী শুকদেব প্রভু তপ্তশ্রমী নরক বর্ণনা করলেন। তো আমি আর নরকের দিকে যাচ্ছি না, আমাদের মায়েদের আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমার মুখগুলো দেখে খুব কষ্ট হচ্ছে। আমাদের মায়েদের বাবাদের মুখগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি আর নরকের দিকে যাচ্ছি না। তো এইভাবে শ্রী শুকদেব প্রভু পরীক্ষিত মহারাজকে 28 প্রকার নরকের বর্ণনা শ্রবণ করালেন, এবং এই 28 প্রকার নরক বর্ণনা শোনার পর পরীক্ষিত মহারাজ হাত জোর করে বললেন, হে শ্রী শুকদেব গোস্বামী, কৃপা করে আমাকে আর এই নরক বর্ণনা শ্রবণ করিয়েন না, আমি আর শুনতে পারছি না। আপনি কৃপা করে বলুন, এই কলির জীবের যা অবস্থা সব কোটায় নরক, তাহলে নরক থেকে বাঁচার কি কোনো উপায় আছে? শ্রী শুকদেব প্রভু বললেন, হ্যাঁ পরীক্ষিত, আছে। যাক, এবার আমাদের মায়েদের বাবাদের নিঃশ্বাস পড়বে, যাক, রাস্তা তো আছে নাকি? যেদিন থেকে তুমি বুঝতে পারবে আমি যে আগে কাজগুলো করেছি এগুলো সব ভুল হয়েছে আমার, সেদিন থেকে তুমি ভগবানের শরণাগত হয়ে যাও। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, মন মনাভব মদ ভক্তে মদ জ্ঞায়বং নমস্কুরু। তোর মনটা আমার, আর আমার কিচ্ছু চাই না, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, কিচ্ছু চাই না, তো শুধু মনটা আমার। তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে, ভগবানের শরণাগত হতে হবে, ভগবানকে বলতে হবে, হে প্রভু আমি অতি পাপী, আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, কৃপা করে অধম পাপীকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। আমার এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও। তো ভগবান তা পরম করুণাময়ী মা, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু আমাদের গোবিন্দের সম্মান করতে হবে, মনটাকে আমাদের গোবিন্দের চরণে নিতে হবে। আসলে যারা বসে আছেন তারা কেউ নরকে যাবে না, চিন্তা নেই, কারণ আপনারা ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন।